আসসালামু আলাইকুম। আজকে আমরা মেকানিক্স অফ মেশিনারি 2 এর ফাইনাল এক্সামের জন্য ক্লাস শুরু করতেছি। তো প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার গলার একটু ব্যথা, তো তো আমি চেষ্টা করছি যতটুকু উচ্চ শব্দে আপনাদের ক্লাসটা নেওয়া যায়। তাও যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি ইয়ারফোন ইউজ করবেন। হ্যাঁ, তো প্রথমে আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম ফর এ 4 স্ট্রোক সাইকেল ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন। 4 স্ট্রোক সাইকেল ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন, ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন মানে কি? আইসি ইঞ্জিন আর কি। হ্যাঁ, আর 4 স্ট্রোক তো বুঝেন। 4 স্ট্রোক মানে আশা করি বুঝতে পারছেন। 4 স্ট্রোকে একটা আহ, মানে আপনার আমরা তো জানি ক্র্যাঙ্কশ্যাফট রেভলিউশন করে, মানে ক্র্যাঙ্কশ্যাফটটা তো ঘুরে, তাই না? ক্র্যাঙ্কশ্যাফট যখন একবার ঘুরে, ঠিক আছে, আহ, তখন হইলো 1 রেভলিউশন। যখন দুইবার ঘুরে তখন আমরা এটাকে 2 রেভলিউশন। তো জেনারেলি আমরা 4 স্ট্রোকের, হ্যাঁ, 4 স্ট্রোকের ধর্ম থেকে আমরা জানি যে এদের দুইটা রেভলিউশনের জন্য, মানে ক্র্যাঙ্কের এখানে ক্র্যাঙ্কশ্যাফটে ক্র্যাঙ্ক দ্বারা ডিজাইন করলাম আমরা, ক্র্যাঙ্কের দুইটা রেভলিউশনের জন্য আমরা একটা ওয়ার্কিং স্ট্রোক পাই, একটা ওয়ার্কিং স্ট্রোক আমরা পাইয়া থাকি, ঠিক আছে, একটা রেভলিউশনের জন্য, মানে দুইটা রেভলিউশনের জন্য, ঠিক আছে। তো দুইটা রেভলিউশন মানে কি? এক রেভলিউশনে হলো 360 ডিগ্রি যাবে, তাহলে 2 রেভলিউশনে 2 × 360 মানে 4 পাই রেডিয়ান যাবে। কত রেডিয়ান যাবে? 4 পাই রেডিয়ান। তার মানে হলো সাকশনে পাই ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল হবে, তারপর কম্প্রেশনে পাই হবে, এক্সপানশনে পাই হবে, এক্সজস্টেও পাই হবে। যেখানে দেখেন আমরা টার্নিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখাইছি, এর মধ্যে দেখেন এই যে সাকশন যতটুকু অংশ আমরা ডিনোট করছি এটা পাই ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল, আবার কম্প্রেশনও 2 পাই, ওয়ার্কিংয়েও আবার একটা পাই, মানে 3 পাই টোটাল, আর এক্সজস্ট হইলো এই 3 পাই থেকে 4 পাই, মানে শুধু পাই, মানে টোটাল হইলো 4 পাই হবে। আশা করি এটা বুঝতে পারছেন। তো টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম বলতে বোঝায় এই যে আপনার যে ওয়াই অ্যাক্সিসে আপনারা টার্নিং মোমেন্ট দিবেন, মানে একটা ঘূর্ণনের ফলে যে মোমেন্টটা ক্রিয়েট হয় সেটা হলো ওয়াই অ্যাক্সিসে হবে, এবং এক্স অ্যাক্সিসে হলো ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল। এই ক্র্যাঙ্ক অ্যাঙ্গেলের পার্সপেক্টিভে আমরা যে টার্নিং মোমেন্টটা পাই, এটা যে ডায়াগ্রাম দ্বারা প্রকাশ করে এটাকেই বলা হয় টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম। আশা করি বুঝতে পারছেন। এখানে খেয়াল করেন, প্রথম অংশটা হলো এই যে এই অংশটা, হ্যাঁ, এই অংশটাকে আমরা বলি সাকশন স্ট্রোক। কি বলি? সাকশন স্ট্রোক। সাকশনে কি হয়? বাইরে থেকে এয়ার আসে, তাই না? তার মানে কি বাইরে থেকে এয়ার আসা মানে কি? অবশ্যই বাইরের প্রেশারটা বেশি, আর আমার ইঞ্জিনের ভেতরে, মানে ইঞ্জিন সিলিন্ডারের ভেতরে প্রেশার কম। কেন স্যার, এটা কেন? কারণ হলো, খেয়াল করেন, এখানে যে এয়ারটা ঢুকতেছে এই এয়ারটা কিন্তু আপনার বাইরে থেকে ভেতরে আসতেছে। আর আমরা কি জানি, যখন চাপ বেশি থাকে আর চাপ কম থাকে, যেখানে চাপ বেশি থাকে সেখান থেকে কোনো ফ্লুইড বা যে কোনো ধরনের পদার্থ আমাদের কম প্রেশারের জায়গায়, মানে যেখানে কম প্রেশার থাকবে সেই অঞ্চলে যাবে, হায়ার প্রেশার থেকে লোয়ার প্রেশারে যাবে। যেহেতু সাকশনে বাইরে থেকে উপাদান ভেতরে আসতেছে, তার মানে কি ইঞ্জিন সিলিন্ডারের ভেতরে অবশ্যই লো প্রেশার আছে এবং বাইরে হাই প্রেশার। দ্যাটস ওয়াই যে কোনো কিছু বাইরে থেকে ভেতরে আসতেছে। তাহলে সাকশনে আমার এখানে লোয়ার প্রেশারের কারণে এই যে দেখেন এখানে একটা লোয়ার আপনার কি হচ্ছে, লুপ তৈরি হচ্ছে, নেগেটিভ লুপ তৈরি হচ্ছে। হ্যাঁ, যখন সাকশন স্ট্রোকের লাস্টের দিকে আসবে তখন একটু হায়ার লুপ দেখা যাবে, বাট এটা খুবই কম। হ্যাঁ, কারণ সাকশন স্ট্রোকে শেষের পরেই তো আমাদের ভালভগুলো বন্ধ হয়ে যায়, রাইট? তারপর হইলো ওই লিকুইডগুলো কম্প্রেসড হবে। কম্প্রেসড হওয়া মানে কি? অবশ্যই এখানে আপনি গ্যাসের উপরে, এখানে গ্যাসের উপরে আপনি কি করতেছেন? ওয়ার্ক ডান করতেছেন না, মানে গ্যাসের উপর চারদিক থেকে প্রেসার দিতেছেন। তো ওয়ার্ক ডান যখন হবে তখন আপনার টার্নিং মোমেন্টের ভ্যালুটা নেগেটিভ সাইডে হবে। মানে তার মানে কি, কোন গ্যাসের উপরে যদি আপনি প্রেসার দেন তখন তার উপর কি আপনার কাজ হচ্ছে। এখানে কিন্তু গ্যাস কাজ করতেছে না, আপনি বাইরে থেকে কাজ দিতেছেন, তার মানে হলো আপনার লস হচ্ছে, আপনার এনার্জি ক্ষয় হচ্ছে। দ্যাটস ওয়াই টার্নিং মোমেন্টের নেগেটিভ লুপ তৈরি হবে। তারপর দেখেন, তারপর হলো ওয়ার্কিং স্ট্রোক। এই ওয়ার্কিং স্ট্রোকে আমরা কি পাই? এই গ্যাস হইলো, এই যে প্রেসার দেওয়ার পরে গ্যাস হইলো বা যে কোনো ধরনের এয়ার বা আপনার যে ফুয়েলটা আছে সেখান থেকে আমরা কি পাবো? এনার্জি পাবো ওয়ার্কিং স্ট্রোকে, রাইট? তার মানে কি গ্যাস বা যে কোনো ধরনের আপনার ফুয়েল আমাদের কি করতেছে? কাজ সাপ্লাই দিতেছে, মানে ফুয়েল কর্তৃক আমরা কৃত কাজ পাচ্ছি। তার মানে ফুয়েল আমাদের আউটপুট দিচ্ছে, যেহেতু ফুয়েল আউটপুট দিচ্ছে দ্যাটস ওয়াই এই লুপটা হলো আপনার পজিটিভ। আশা করি বুঝতে পারছেন। এরপরে এক্সজস্টে কি হয়? এক্সজস্টে হলো আমাদের কি করা হয়?
ভেতর থেকে বাইরে হলো আমাদের কি জানি বলা হয় আহ, ইয়া আমাদের যে গ্যাসগুলো আছে মানে যেটা আমরা বাইরে বিমুক্ত করব সেই গ্যাসটা কি বাইরে দিকে বের করে দেওয়া হয়। And বাইরে থেকে বের করার টাইমে আমাদের গ্যাসের উপরে কি বাইরে থেকে প্রেসার দিয়েই তো আমরা সিলিন্ডার থেকে বের করি। তাহলে গ্যাসের উপরে যেহেতু বাইরে থেকে কাজ হচ্ছে আবার নেগেটিভ লুপ তৈরি হবে এবং লাস্টের দিকে গিয়ে এক্সস্ট স্ট্রোকটা মানে এক্সস্ট আমাদের যে বাল্বটা থাকে এটা বন্ধ হয়ে যায় দেখে একটা হালকা পজিটিভ লুপ তৈরি হয়। এটাই হলো আপনাদের টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এটা যদি পরীক্ষায় আসে এভাবে চিত্রটা আঁকবেন সুন্দর করে, আমি যেভাবে বলছি এখানে লেখা আছে সবকিছু ওইভাবে ব্যাখ্যা করবেন, বেসিক লেখলেই হবে। ঠিক আছে, যে কোন স্ট্রোকে কি হয়, কেন নেগেটিভ লুপ ফর্ম হয় এটা দেখানোটাই মেইন, আর এই যে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল এগুলো দেখানোটা হলো মেইন। ওকে, এখানে দেখেন এই যে টর্ক আমরা যে চিত্র ডাকছি দেখেন তো এই ভ্যালুটা কি টর্কের ম্যাক্সিমাম ভ্যালু না, মানে টার্নিং মোমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু না। দ্যাটস ওয়াই আমরা এটাকে টি ম্যাক্স দ্বারা প্রকাশ করছি। আর এটার একটা এভারেজ ভ্যালু হলো এই যে এইটা, এটাকে বলা হয় আমরা টি মিন ভ্যালু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন ডিটারমিনেশন অফ ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, মানে একটা ফ্লাইহুইল ঘূর্ণনের ফলে ঠিক আছে আমাদের যে টার্নিং মোমেন্টটা ক্রিয়েট হয়, হ্যাঁ, বা টার্নিং মোমেন্টের কারণে তো ফ্লাইহুইল ঘোরার পরেই তো আমরা এনার্জিটা পাই বা আউটপুট এনার্জি পাই। সেই আউটপুট এনার্জিটা কি লেভেলে ফ্লাকচুয়েশন করে সেটা দেখানোটাই হলো আমাদের এই কনসেপ্টের মেইন জিনিস। ঠিক আছে, এখানে আমরা মাল্টি সিলিন্ডার ইউজ করতেছি, মানে আমরা জেনারেলি তো একটা সিলিন্ডার ইউজ করি না, তাই না? মাল্টি সিলিন্ডার ইঞ্জিন আমাদের থাকে। তো এখানে আমরা মাল্টি সিলিন্ডার ইঞ্জিন কাজ করতেছি। মাল্টি সিলিন্ডার মানে কি এক সিলিন্ডার থেকে বেশি। ওকে, তো এটার একটা টার্নিং মোমেন্ট আপনার এই চিত্র, এটা হলো এই চিত্রটা যেখানে দেখেন কতগুলা লুপ তৈরি হয়েছে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই যে প্রতিটা অংশের এই যে এ অংশ, তারপর এ অংশ, তারপর এ অংশ, তারপর এ অংশ, সবগুলো অংশর এখানে যে এরিয়াটা মানে কি এই অঞ্চলের এরিয়া বলতে আপনার জেনারেলি টোটাল এনার্জিটাকে বোঝায়। ঠিক আছে, টোটাল এনার্জিটাকে বোঝায়। তার মানে স্যার কি এটা দ্বারা কি বুঝাইছেন? মনে করো সাপোজ এ বিন্দুতে তোমার এনার্জিটাকে আমি ই ধরলাম, ঠিক আছে, তাহলে বি বিন্দুতে আপনার এনার্জি হবে এই যে ই প্লাস এই যে এই অংশটা আছে এই অংশের এরিয়া। এই যে দেখেন বি বিন্দুতে আপনার এনার্জি হলো ই প্লাস এ ওয়ান, কারণ এ এর এরিয়াটা হলো এ ওয়ান। এমন কথা হলো স্যার প্লাস কেন? কারণ দেখেন পজিটিভ সাইডে। আবার যখন সি বিন্দুতে আমার টোটাল এনার্জি বের করব তাহলে কি হবে? ই প্লাস এ ওয়ান মাইনাস এ টু, কারণ এ টু এর অংশটা কি হবে? ঋণাত্মক সাইডে, দ্যাটস ওয়াই এখানে মাইনাস এ টু। সিমিলার ভাবে ডি বিন্দুতে কি হবে? আগেরটার সাথে, আগে যেটা সি বিন্দুতে বেরিয়েছে এটার সাথে কি এ থ্রিটা কি পজিটিভ সাইডে না, এই জন্য এ থ্রিটা পজিটিভ সাইডে করছে। এভাবে আমরা জি বিন্দু পর্যন্ত বের করে ফেলবো। ঠিক আছে, এই চিত্রটা কিন্তু মাস্ট আপনার মুখস্থ রাখা লাগবে। ওকে, এটা একটা সূত্রের প্রমাণ আর কিছু না। তাহলে এখানে দেখেন আমরা ধরে নিলাম বি বিন্দুতে আমরা ম্যাক্সিমাম এনার্জি পাবো, আর আমরা ধরে নিলাম যে এখানে এই যে ই বিন্দু যেটা আছে এই ই বিন্দুতে আমরা মিনিমাম এনার্জি পাবো, এটা ধরে নিলাম আর কিছু না। তাহলে বি বিন্দুতে আমাদের টোটাল এনার্জি কি দাঁড়াইলো? ই প্লাস এ ওয়ান, এই যে আমরা পাইছি। তাহলে এটাই হলো আমাদের ম্যাক্সিমাম এনার্জি, আর মিনিমাম এনার্জি হলো আমাদের ই বিন্দুতে। তাহলে আমরা টোটাল এনার্জি ই বিন্দুতে কত পাইছি? ই প্লাস এ ওয়ান মাইনাস এ টু প্লাস এ থ্রি মাইনাস এ ফোর, এটা ধরলাম মিনিমাম এনার্জি। তাহলে ফ্লাকচুয়েশন অফ এনার্জি বলতে কি বোঝায়? ফ্লাইহুইলে আমরা যে ফ্লাকচুয়েশনটা পাই সেই ফ্লাকচুয়েশন অফ এনার্জি বলতে কি বোঝায়? যেটা আমাদের মানে এনার্জিটা যেই রেঞ্জে ভেরি করে সেটা আমরা কিভাবে পাবো? ম্যাক্সিমাম এনার্জি থেকে মিনিমাম এনার্জি বিয়োগ করে। তাহলে ম্যাক্সিমাম এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি যদি বিয়োগ করি আমাদের এই ভ্যালুটা চলে আসে। তার মানে আমরা গ্রাফ থেকে ইজিলি ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি বের করতে পারি। ঠিক আছে, এখন ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি বের করার সুবিধা কি? এটা থেকে আমরা যে কোনো ভ্যালু বের করতে পারবো। যেমন ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জির একটা সূত্র আছে, এটা হলো এম ওমেগা স্কয়ার আর স্কয়ার সিএস। ঠিক আছে, এম ওমেগা স্কয়ার আর স্কয়ার সিএস। এখানে এমটা কি? এমটা হলো মাস অফ ফ্লাইহুইল। ঠিক আছে, ওমেগাটা কি? ফ্লাইহুইলটা যেহেতু ঘুরতেছে তাহলে অবশ্যই এটার একটা কৌণিক বেগ থাকবে ওমেগা। আরটা কি? ফ্লাইহুইলের রেডিয়াস। সিএসটা কি? এই সিএসটাই হলো তোমার ফ্লাকচুয়েশন অফ স্পিড। এই যে এই যে ফ্লাকচুয়েশন অফ এনার্জি পড়তেছি না, এটা মেইনলি ভ্যারি করে হলো এই ফ্লাকচুয়েশন অফ স্পিডের কারণে। কারণ স্পিড যত বেশি হবে মানে এনার্জি তত বেশি, স্পিড যত কম এনার্জি তত কম। এই ফ্লাকচুয়েশন অফ স্পিড রে আমরা জেনারেলি বের করি কিভাবে জানো?
ম্যাক্সিমাম স্পিড মাইনাস মিনিমাম স্পিড ডিভাইডেড বাই হলো এভারেজ স্পিড। আমি আবার বলতেছি, ম্যাক্সিমাম স্পিড মাইনাস মিনিমাম স্পিড ডিভাইডেড বাই এভারেজ স্পিড, ঠিক আছে? বা এটাকে আমরা মিন স্পিডও, হ্যাঁ? তাহলে আশা করি বুঝতে পারছো। এটা থেকে আমরা যে কোনো ম্যাথ করতে পারি। তাহলে চলো আমরা একটা ম্যাথ দেখে আসি। এই যে দেখো একটা ম্যাথ, হ্যাঁ? এখানে বলছে কি, দ্য টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম ফর এ মাল্টি সিলিন্ডার ইঞ্জিন হ্যাজ বিন ড্রন টু এ স্কেল অফ 1 মিলিমিটার ইকুয়াল টু 600 নিউটন মিটার ভার্টিক্যালি। মানে হলো ওয়াই অ্যাক্সিস বরাবর যে আমরা গ্রাফ প্লট করতাম না ছোটবেলায়, গ্রাফ প্লটে প্রতি ঘর সমান সমান ওয়াই অ্যাক্সিস বরাবর 600 ন্যানোমিটার সমান সমান হলো 1 মিলিমিটার আমরা ধরবো, ঠিক আছে? আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা প্রতি ঘর সমান সমান 3 ডিগ্রি ধরবো। কেন 3 ডিগ্রি? কারণ এটা একটা অ্যাঙ্গেল, যে মানে গ্রাফ প্লট করছে আর কি, এই ধরে ধরে যে আমরা বলতাম না এক্স অক্ষ বরাবর প্রতি ঘর সমান 2 একক, মনে আছে? ওইরকমটাই, ঠিক আছে? তারপর দেখো, the incepted areas between the output torque curve and the mean resistance line taken in order from one end are as follows। মানে এখানে ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ? এই ভ্যালুটা কি, এই টর্ক কার্ভ এবং যে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল, এটার যে ইন্টারসেপ্ট এরিয়া মানে কি, এই যে এই অংশগুলোর এরিয়ার মান হলো তোমার দেওয়া আছে, ঠিক আছে, কোশ্চেনের মধ্যে, ঠিক আছে? তাহলে কি কি মান দেওয়া আছে? +52, মানে এই যে অংশটা হলো +52, চিত্রের মধ্যেই দেখো দেওয়া আছে, ওকে? তাহলে আমরা বলতো আমরা কি জানি, এই যে এরিয়া দেওয়া আছে, এরিয়া মানে কি, টার্নিং মোমেন্ট আর ক্র্যাঙ্ক অ্যাঙ্গেলের এরিয়া মানে তো এনার্জি, রাইট? তাহলে এই বিন্দুতে আমার এনার্জির ভ্যালুটা আমরা ধরলাম ই। কত ধরলাম? ই। এই যে দেখো, এই বিন্দুতে আমরা ই ধরছি। তাহলে বি বিন্দুতে কত হবে? আমরা একটু আগে দেখে আসছি, ই +52, যেহেতু এটা ধনাত্মক সাইডে, এই যে দেখো ই +52। সি বিন্দুতে এনার্জি কত হবে? ই +52 -124, কারণ ঋণাত্মক সাইডে, এই যে দেখো -124। সিমিলার ভাবে ডি বিন্দুতে বের হবে, ই বিন্দুতে বের হবে, এফ বিন্দুতে বের হবে, জি বিন্দুতে বের হবে, তারপর এইচ বিন্দুতে বের হবে। এই যে দেখো সবগুলাই দেওয়া আছে। তাহলে আমাকে বলো তো, এই গ্রাফ, এই যতগুলা ভ্যালু আসছে, অবশ্যই সিম্পলিফাই করবা কিন্তু, হ্যাঁ? সিম্পলিফাই করবা মানে যোগ বিয়োগ করে আর কি সিম্পলিফাই করবা। তাহলে আমাকে দেখে বলো তো কোনটা ম্যাক্সিমাম ভ্যালু হবে? অবশ্যই প্লাস যেখানে আছে। তাহলে প্লাস কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, মানে প্লাস বলতে ই +52, এই প্লাস বুঝাইছি চিহ্ন, এটাই তো ম্যাক্সিমাম বুঝাবে, মাইনাস হলে তো কমে যাবে। তাহলে এখানে দেখো প্লাস আছে মাত্র দুইটা জায়গায়, তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? অবশ্যই 52, 20 থেকে। এই জন্য ম্যাক্সিমাম এনার্জি আমরা ধরবো কি, ই +52। আর মিনিমাম এনার্জি কোথায়? যেখানে মাইনাস আছে। মাইনাস আছে কোন কোন জায়গায়? এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। তাহলে দেখো তো এখানের মধ্যে মাইনাসের ভ্যালুটা সবচেয়ে বেশি কোনটা? এই যে 120 যেটা, তাহলে এটাই মিনিমাম এনার্জি, কারণ যত বেশি বিয়োগ হবে তত এনার্জি কম হবে। দ্যাটস ওয়াই এখানে আমরা মিনিমাম এনার্জি ই -120 ধরলাম। তাহলে ফ্লাকচুয়েশন অফ এনার্জি সমান কি হবে? ম্যাক্সিমাম এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি। দেখো তো করলে কত আসে? 172 আসে। আমাকে বলো তো এনার্জি মানে কি? এনার্জি মানে হলো প্রতিটি অংশের এরিয়া, রাইট? এরিয়া মানে কি বলো তো? মিলিমিটার স্কয়ার না? মিলিমিটার স্কয়ার না? অবশ্যই মিলিমিটার স্কয়ার। আর মিলিমিটার বলতে কি বুঝাইছেন স্যার? এই যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা যদি মিলিমিটার ধরি আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মিলিমিটার ধরি, তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর এরিয়ার মানই হলো এই মিলিমিটার স্কয়ার। বুঝতে পারছি? তাহলে এখন দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমরা প্রতি মিলিমিটার সমান সমান ধরছি হলো 600 ন্যানোমিটার। কত ন্যানোমিটার? 600 ন্যানোমিটার। তাহলে এই মিলিমিটার স্কয়ারের মধ্যে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা একটা মিলিমিটার আছে আর এক্স অ্যাক্সিস আরেকটা মিলিমিটার আছে, রাইট? এটাই তো এরিয়া। আমরা জানি কি এরিয়া তো জানো? আচ্ছা আমি এরিয়ার জিনিসটা বুঝাই। এটা মনে করো একটা কার্ভ, হ্যাঁ? এই কার্ভের আমরা যদি এই এরিয়া বের করতে চাই তাহলে আমরা কি করব? দৈর্ঘ্য ইনটু প্রস্থ করব না? এই এরিয়া দৈর্ঘ্য মানেই তো এক্স অ্যাক্সিস আর প্রস্থ মানেই তো ওয়াই অ্যাক্সিস, এখানে সেম কাজটাই করতেছে। তাহলে এই মিলিমিটার স্কয়ারের ওয়াই অ্যাক্সিস একটা নিচে মিলিমিটার আর এক্স অ্যাক্সিস এর নিচে আরেকটা মিলিমিটার। তাহলে ওয়াই অ্যাক্সিস এর পার মিলিমিটার সমান সমান হলো 600 ন্যানোমিটার। কত? 600। আর এক্স অ্যাক্সিস এর পার মিলিমিটার সমান দেখো 3 ডিগ্রি দেওয়া আছে, যে হরিজন্টালি বলছে 3 ডিগ্রি দেওয়া। এন্ড ডিগ্রি রে আমরা রেডিয়ানে কিভাবে নেই? 3 ইনটু পাই বাই 180, যেহেতু মিলিমিটার রেডিয়ান এই জন্য ডিগ্রি রেডিয়ান নিলাম। তাহলে কত আসে? পাই বাই 60। তাহলে দেখো একটা মিলিমিটার হলো ওয়াই অ্যাক্সিস এর কত নিছি? 600 দেওয়া আছে, আর এক্স অ্যাক্সিস এর পার মিলিমিটার সমান কত? পাই বাই 60। তাহলে 600 ইনটু পাই বাই 60 মানে তো এই মিলিমিটার স্কয়ার। এই যে দেখো 31.42 নিউটন মিটার চলে আসে। তাহলে ডেল এর পরিবর্তে এই যে আমাদের যে 172 বের হইছে, এটা তো একটা এরিয়া, রাইট? 100 এই 72 রে আমরা 31.42 দিয়ে বের করলে আমাদের ন্যানোমিটারে, সরি নিউটন মিটারে
আমাদের ফ্লাকচুয়েশন অফ এনার্জি বের হয়ে যাবে গ্রাফ অনুযায়ী। আমার কথা বুঝতে পারছো? তো ডেল ই সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা জানি আমাদের এখানে কোশ্চেনে চাইছি কি, দেখো কি কি ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে। when the energy is running at a speed of 600 rpm, মানে n এর মান দেওয়া আছে, এই যে n এর মান দেওয়া, হ্যাঁ n এর মান দেওয়া। তো যদি n এর মান দেওয়া থাকে আমরা তো ওমেগা বের করতে পারবো, টয়েস বাই n বাই 60, এই দেখো 62.84 রেডিয়ান পার সেকেন্ড। এই সূত্রটা তো জানো, টয়েস বাই n বাই 60, এটা করলেই রেডিয়ান পার সেকেন্ডে কৌণিক বেগটা বের হয়ে যায়। এখানে বলছে টোটাল ফ্লাকচুয়েশন অফ স্পিড ইজ নট এক্সিড প্লাস মাইনাস 1.5% অফ দ্য মিন। ফ্লাকচুয়েশন অফ স্পিড মানে কি? ম্যাক্সিমাম এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি, এটা তো বলেই দিছি। এই যে ম্যাক্সিমাম এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি মানে হলো ফ্লাকচুয়েশন অফ স্পিড, কোএফিসিয়েন্ট না কিন্তু। ফ্লাকচুয়েশন অফ স্পিড মানে হলো ম্যাক্সিমাম স্পিড মাইনাস মিনিমাম স্পিড। এই যে দেখো ম্যাক্সিমাম স্পিড মাইনাস মিনিমাম স্পিড, এখানে ওমেগা দ্বারা ডিনোট করছি কেন? কারণ আমরা এখানে ওমেগা মান বের করছি, তুমি এন দ্বারাও করতে পারো, সমস্যা নেই। তাইলে এটা সমান সমান আমাদের কি বলছে? প্লাস মাইনাস 1.5% অফ দ্য মিন। তার মানে কি প্লাস মাইনাস 1.5% মানে কি? মানে এই রেঞ্জটা ধনাত্মক থেকে ধনাত্মকে 1.5% আর ঋণাত্মকে হলো 1.5% আছে, ঠিক আছে? তাহলে টোটাল এখানে মিন মানে মাঝখানের ভ্যালুটা কত, মিন ভ্যালুটা কত হইতে পারে? এই দুইটার যোগফল, তাই না? মনে আছে? আমরা বলতে পারি কি, মনে করো সাপোজ একটা জিনিসের টলারেন্স প্লাস মাইনাস 2% দেওয়া, মানে ধনাত্মক সাইডে সে 2% প্রবলেম হইলে সমস্যা নাই, ঋণাত্মক সাইডে 2% হইলে সমস্যা হইলে সমস্যা নাই, তার মানে হইলে 4% হইলে সমস্যা নাই, রাইট? সিমিলার ভাবে এখানে প্লাস মাইনাস 1.5 মানে হইলো আমরা কি ধরছি? 3% অফ মিন স্পিড, এই যে বলে দিছে এত অফ দা মিন স্পিড। তাহলে 3% অফ মিন স্পিড আমরা ওমেগা দ্বারা ডিনোট করছি, তাহলে কত আসে? 0.03 ওমেগা। তাহলে দেখো আমরা কি জানি, ওই যে সূত্র দেখছিলাম না, n1 মাইনাস n2 ডিভাইডেড বাই n, এটা মানে তো কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, রাইট? এখানে জাস্ট ওমেগা ইউজ করছে, আজকে কিছু না। তাহলে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ডিভাইডেড বাই ওমেগা, এই যে ওমেগা, কেন ওমেগা? খেয়াল করো ওমেগা দিয়েও করা যায়, ওমেগা মানে তো টয়েস বাই n বাই 60, তাই না? এই n বাদে বাকি অংশ তো ধ্রুবক, সো আমরা n ধরে করি ওমেগা ধরে করি, ডাজেন্ট ম্যাটার। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে ওমেগা দিলে অবশ্যই সিএস এ ওমেগা দিতে হবে। তাহলে দেখো ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই ওমেগা, এই যে এটা জাস্ট ভাগ দিয়ে দিছি, এই যে ওমেগাটা এখানে ভাগ দিয়ে দিছি, তাহলে কত আসে? 0.03, মানে এই যে এই অংশটা থাকে, এটা মানেই তো তোমার ফ্লাকচুয়েশন অফ স্পিড, এই যে সিএস। সিএস সমান সমান কত আসছে? 0.03। এখন আমরা আমাদের কোশ্চেনে কি বলছে? ফাইন্ড দা নেসেসারি মাস অফ দা ফ্লাইহুইল অফ রেডিয়াস 0.5 মিটার, মানে আর এর মান 0.5 মিটার দেওয়া আছে, এখন তোমাকে ফ্লাইহুইলের মাস চাইছে। এখন ফ্লাকচুয়েশন অফ স্পিড থেকে আমরা তো সূত্রটা দেখে আসছি, ডেল ই সমান সমান এম আর স্কয়ার ওমেগা স্কয়ার সিএস, এটা কিন্তু এই সূত্রটা আছে। তাহলে এখানে এম মানে তো মাস, দেখো তো আর মানে কি? রেডিয়াস, এই যে দেখো রেডিয়াস 0.5 মিটার দেওয়া আছে। ওমেগা মানে কত? এই যে দেখো 62.84 বের করা আছে। সিএস মানে কত? এই যে 0.03। তাহলে এখান থেকে ডেল এর মান তো তুমি পাইছো, এই যে ডেল এর মান পাইছো কত? 5404 নিউটন মিটার। তাহলে এখান থেকে যদি বসাই দাও, সবগুলা ভাগ দিয়ে দাও, এই যে সবগুলা ভাগ দিয়ে দাও এই বাম পাশে, তাহলে এম এর মান বের হয়ে যায়। এই যে দেখো এম এর মান বের হয়ে গেছে 183 কেজি বা এর আশেপাশে আসবে। তো যারা ম্যাথটা বুঝো নাই তারা বারবার এই ভিডিওটা দেখো, আস্তে আস্তে দেখো, আশা করি ক্লিয়ার হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক।